নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আমি হেমলতা আর আমার পাহাড় কোলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। অযোধ্যা পাহাড়ের প্রতিটা স্পটেই তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। মোটামুটি একটা স্পট আমার নজরে আজকে পড়লো, আমি এসে পৌঁছালাম এখানে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের শ্রী রাম মন্দির। তো যাই হোক, চলুন ভিতরের দিকে ধীরে ধীরে যাওয়া যাক আর রাম মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো চারিদিকটা। তো যাই হোক বন্ধুরা, এখানে এসে একটা নতুন জিনিস দেখলাম। এই যে অযোধ্যা পাহাড়ের রাম মন্দিরের কাছে এখানে বিভিন্ন ধরনের ফল, গাছের ফল সব বিক্রি হচ্ছিল। যেমন রুদ্রাক্ষ, তারপরে পিত্তকাঠি, এইসব অনেক ধরনের ফল। সব হয়তো আমি চিনি না, সকলের নাম হয়তো জানি না। যে আপনাদেরকে দেখানো হচ্ছে সেই সমস্ত জিনিস। আর এই লোকজনগুলো সবাই বিক্রি করছিল এগুলো। আর এই সমস্ত ফল কিন্তু এই অযোধ্যা পাহাড়ের গাছ থেকেই সংগ্রহ করা হয়েছে। এই ফলগুলো কাঁচা কিন্তু আমি এর আগে দেখিনি, এখানে এসে নতুন দেখলাম। আর এটাও দেখলাম যে এখানে কিন্তু এখানকার মানুষ এইগুলো সব বিক্রি করছে। আর এই দেখুন, এখানে একটা কিন্তু পোস্টার দেওয়া রয়েছে, সেখানে কিন্তু অযোধ্যা পাহাড়ের যে সম্পূর্ণ ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো সকলের নাম লেখা রয়েছে এর মধ্যে। আর এই অযোধ্যা পাহাড়ের রাম মন্দিরটা এত সুন্দর করে সাজানো হয়েছে গাছাড়ি দিয়ে। আর দুই পাশে দেখো চন্দনের গাছ লাগিয়েছে, খুব সুন্দর। ছোট ছোট আছে গাছগুলো এখনো, যদিও বড় হলে আরো ভালো লাগবে দেখতে। আর বিভিন্ন ধরনের পোস্টার দেওয়া আছে, অনেক রকমের নিয়মাবলী দেওয়া আছে। আর অনেক পর্যটকরাই আসছে এই রাম মন্দির দর্শন করতে। তো চলুন আমরাও ভিতরের দিকে ধীরে ধীরে যাওয়া যাক। আর রাম লক্ষ্মণ সীতার যে মূর্তি রয়েছে সেখানে একটু দর্শন করে প্রণাম করে চলে আসি, সঙ্গে আপনাদেরকেও দেখাই। তো বন্ধুরা, অযোধ্যা পাহাড় পর্যটন কেন্দ্রে আপনারা এসে এই রাম মন্দির কে কে দর্শন করে গেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি না এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু অযোধ্যা ট্যুরে আসলে, পুরুলিয়া ট্যুরে আসলে আপনারা এই রাম মন্দির দর্শন করে যাবেন একবার। কিন্তু যাই হোক, বাইরের থেকে দেখাচ্ছিল শুধু একটা মন্দির, আমি ভাবলাম হয়তো ভিতরে শুধু রাম লক্ষ্মণ আর মা জানকীর শুধু মূর্তি রয়েছে। যাই হোক, মূর্তিগুলো খুবই সুন্দর, এখানে পুজোও করা হয়েছে, দেখে প্রাণ ভরে গেল। আর শুধু মূর্তি নয়, এই যে দেওয়ালের গায়ে এত সুন্দর করে ড্রয়িং করা রয়েছে, আপনাদেরকে সেটাও দেখাবো চলুন। আর যত পর্যটকরা আসছে সবাই কিন্তু এই রাম মন্দিরে অবশ্যই একবার আসছেন প্রভু রামচন্দ্রের সঙ্গে দর্শন করতে। আর এত সুন্দর এই মন্দিরটার, এই খুব সুন্দর লাগছে এই জায়গাটা। একবার এসে না ঘুরে গেলে আপনারা কিছুতেই বিশ্বাস করতে পারবেন না। এই পাহাড়ি অঞ্চলের অনেক মানুষ, অনেক লোকজন আছে যারা কিন্তু এই মন্দিরের পাশাপাশি কিছু জিনিস বিক্রি করে বা কিছু জিনিস এখানে তৈরি করে সেটা বিক্রি করে, তারপরে সেটার থেকেই কিছু রুটি রোজগার করার চেষ্টা করে। আর এই যে দেখুন, দেওয়ালের গায়ে রামচন্দ্রের প্রতিটা কার্যকলাপ চিত্ররূপে তুলে ধরা হয়েছে। দেখুন কোথায় কী রকমের চিত্র, যেখানে মা সীতাকে চুরি করে নেওয়া হয়েছিল, যেখানে জটায়ুর পাখা কাটা হয়েছিল, সমস্ত রকমের চিত্র কিন্তু এই দেওয়ালের মধ্যে তুলে ধরা হয়েছে। এই চিত্রগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। এখানে আবার দেখুন দিয়েছে তারকাবধের চিত্র, সমস্ত ধরনের চিত্র চারিদিকে, যতটা সম্ভব সব রকমের চিত্র দিয়েছে এই দেওয়ালের মধ্যে। আমার বাড়ি যদিও এই অযোধ্যা পাহাড়ের সংলগ্ন এলাকায়, কিন্তু বহুবার এসেছি অযোধ্যা পাহাড়ে, অনেকবার এসেছি, কিন্তু এই রাম মন্দির আসা হয়নি একবারও। তো এই প্রথমবার আসলাম, যেহেতু আমার দাদা বৌদিকেও নিয়ে এসেছি সঙ্গে বেড়াতে, তো তাদের সঙ্গেই রাম মন্দিরে চলে আসলাম। আর এসেই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো সকল বন্ধুরা এই রাম মন্দিরের দর্শন করুন আমার এই ভিডিওর মাধ্যমে। আর যদি অযোধ্যা পাহাড়ে আসেন তাহলে অবশ্যই সেখানে তো রাম মন্দির দর্শন করবেনই, কিন্তু আপনাদের জন্য যে এত কষ্ট করে ভিডিওটি বানালাম, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও কি আপনাদের ভালো লাগে কি ভালো লাগে না সেটাও একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি কিন্তু আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পেয়ে থাকবো। আরও আপনাদেরকে অযোধ্যা পাহাড়ের বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেটা হয়তো আপনারা দেখেননি বা অনেকে হয়তো জানেননি। যেটুকু সম্ভব, যেটুকু পারি আমি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। অনেকের মতে রাম লক্ষ্মণ আর মা জানকী যখন এই পথ দিয়ে যাচ্ছিলেন, তখন এইখানে মা জানকী আর প্রভু রামচন্দ্র এখানে বিশ্রাম করেছিলেন। তো তাদের সেই বিশ্রামাগার উপলক্ষে এই রাম মন্দির নির্মাণ করা হয়েছে। আর সামনেই কিছু দূরে রয়েছে সীতাকুণ্ড, যেখানে মা জানকী জল পান করেছিলেন তৃষ্ণা নিবারণ করার জন্য। তো সেটা তো আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। আর এই যে এইখানে প্রভু রামচন্দ্র বিশ্রাম করেছিলেন, তাই এখানে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে, আপনাদেরকে সেটাও শেয়ার করলাম। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে এখানে কত পর্যটকের আগমন হয়েছে। চারিদিকে শুধু গাছপালা দিয়ে ভর্তি, সুন্দর একটা
দৃশ্য। আর এখানে সব থেকে বেশি গাছ যেটা দেখলাম সেটা হচ্ছে চন্দন গাছ। সব গাছের তুলনায় কিন্তু এখানে চন্দন গাছের চারাটাই একটু বেশি আছে। গাছগুলো যদিও খুব বেশি একটা বড় নয়, যাই হোক। আর এই দেখুন বেরোতে বেরোতে এখানে কিছু পোস্টার দেওয়া রয়েছে, গাছের পাতা ফুল ও ফলে হাত দেবেন না, নিয়মাবলী, নীরবতা পালনীয়, ধূমপান নিষেধ। যাই হোক, সকল পর্যটককে বলা হয়েছে যে এইখানে আসলে ধূমপান করবেন না। অনেকে হয়তো ধূমপান করেন, তো সেক্ষেত্রে বলা হয়েছে যে এখানে আসলে কিন্তু ধূমপান করা যাবে না। এনাদের একটা নিয়ম আছে যে প্রত্যেকটা জায়গাতে প্রতি ধরনের নিয়ম আছে, তো এনাদেরও কিছু নিয়ম আছে যেগুলো এনারা ছোট ছোট একটা সাইনবোর্ডের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। আর তো দেখতে পাচ্ছেন কি প্রচুর পরিমাণে ভিড় হয়েছে ধীরে ধীরে রাম মন্দিরে। তো চলুন, আমাদের মোটামুটি দেখা ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ব। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সাবধানের সঙ্গে এই অযোধ্যা পাহাড় ভ্রমণ করবেন। অযোধ্যা পাহাড় ট্যুরে আবারও বলি, অযোধ্যা পাহাড় ট্যুরে যদি আসেন রাম মন্দিরে অবশ্যই একবার আসবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।